শরতের সকালে ছোট্ট দেবী দুর্গা বাবার সাথে হিমালয় থেকে নেমে নদীর ধারে ঘুরছিল। হাঁটছে দেখল কিছু মানুষ কাদা মেখে সুন্দর মূর্তি তৈরি করছে। ছোট্ট দুর্গা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা কি করছো? কুমোর হেসে উত্তর দিল, আমরা দেবীর প্রতিমা তৈরি করছি। দুর্গা হেসে বলল, দেবী তো আমার সাথেই থাকে। এক কুমোর উত্তরে বলে, তুমি খুব মিষ্টি মেয়ে। ছোট্ট দুর্গা কুমোরদের সাহায্য করতে লাগল, নিজের ছোট্ট হাত দিয়ে কাদা মেখে গোলাকার করতে। প্রতিমা গড়ার আনন্দ দুর্গার মনে চিরকালের জন্য গেঁথে রইল। এই গল্প থেকে আমরা শিখলাম, শিল্পকলা মানুষকে একত্রিত করে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ দেয়। ছোট্ট দেবী দুর্গা। একদিন নদীর ধারে খেলছিল। হঠাৎ নদীর জল থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে এলো, আমার নাম কাদম্বরী। খুদে দেবী দুর্গা অবাক হয়ে দেখল এক সুন্দর জল পরী। জলের পরী কাদম্বরী বলল, আমি নদীর রক্ষক। ছোট্ট দেবী দুর্গা হেসে বলল, তুমি কত সুন্দর। তারা দুজন গল্প করতে লাগলো। জলপরী কাদম্বরী শেখালো, নদীকে পরিষ্কার রাখো, তবেই জীবন সুন্দর থাকবে। খুদে দেবী দুর্গা প্রতিশ্রুতি দিল, সে কখনো নদী নোংরা হতে দেবে না। সেদিন থেকে ছোট্ট দুর্গার মনে প্রকৃতির প্রতি আরও ভালোবাসা জন্মালো। এই গল্প থেকে আমরা শিখতে পারি, প্রকৃতি রক্ষা করা সবার দায়িত্ব। খুদে দেবী দুর্গা একদিন বনে খেলা করছিল। জঙ্গল থেকে হঠাৎ এক বাঁদর গাছ থেকে লাফ দিল। এই জন্তু এসে পড়ল ছোট্ট দেবী দুর্গার সামনে। জঙ্গলের বাঁদরটি বলল, আমার নাম কুলু। খুদে দেবী দুর্গা হেসে উত্তর দিল, তুমি খুব চঞ্চল। বনের বাঁদর কুলু ছোট্ট দেবী দুর্গাকে গাছে ওঠা শেখালো। দুর্গা প্রথমে একটু ভয় পেল, কিন্তু পরে ধীরে ধীরে শিখে গেল গাছে ওঠা। খুদে দেবী দুর্গা ও জঙ্গলের বাঁদর কুলু গাছের ডালে বসে ফল খেল। দুর্গা বুঝল, ভয় কাটিয়ে নতুন কিছু শেখা মজার বিষয়। এই গল্প থেকে আমরা শিখলাম, সাহসী হলে সব কিছু শেখা যায়। ছোট্ট দেবী দুর্গা একদিন বাগানে হাঁটছিল। দুর্গা হাত বাড়াতেই এক প্রজাপতি তার আঙুলে বসে বলল, তুমি কি আমাদের বন্ধু হবে? দুর্গা হেসে উত্তর দিল, অবশ্যই।
প্রজাপতিরা ছোট্ট দুর্গাকে তাদের গোপন কথা জানালো। কিভাবে প্রজাপতিরা ফুল থেকে মধু খায় আর ফুলের পরাগ ছড়িয়ে দেয়। ক্ষুদে দেবী দুর্গা প্রজাপতিদের গোপন কথা শুনে অবাক হল। সে প্রতিজ্ঞা করল, বাগানের ফুল কখনো নষ্ট করবে না। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ছোট্ট প্রাণীদের বাঁচার জন্য ফুলের যত্ন নেওয়া উচিত। ছোট্ট দেবী দুর্গা একদিন দেখল এক শালিক পাখি ডানা ভেঙে মাটিতে পড়ে। আহত শালিক পাখিকে মাটি থেকে তাড়াতাড়ি তুলে নিল ক্ষুদে দেবী দুর্গা। ছোট্ট মেয়ে পাতার রস লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পাখির ডানায়। শালিক পাখি ডানা ভাঙার কষ্টে কিচিরমিচির করছিল। ছোট্টদের দেবী দুর্গা তাকে বলল, চিন্তা করো না, আমি তোমার বন্ধু। ছোট্ট দেবী দুর্গার কয়েকদিনের যত্নে শালিকটি সুস্থ হয়ে উড়তে লাগল। বিদায়ের আগে পাখিটি আকাশে চক্কর দিয়ে যেন দুর্গাকে ধন্যবাদ জানালো। ক্ষুদে মেয়ে খুশিতে ভরে উঠল। এই গল্প থেকে আমরা শিখলাম, আহতদের সাহায্য করাই সত্যিকারের দয়া। একদিন আকাশে মেঘ জমল। ছোটদের দেবী দুর্গা চিৎকার করল, বৃষ্টি হবে। তখন মেঘ থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, তুমি আমার বন্ধু হবে? ক্ষুদে দেবী দুর্গা অবাক হয়ে উত্তর দিল, অবশ্যই। মেঘ হেসে আবার বলল, তাহলে আমি শুধু তোমার জন্য নাচব। হঠাৎ আকাশ থেকে নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। ছোট্ট দেবী দুর্গা নাচতে লাগল। পরে মেঘ বলল, সব সময় গাছ লাগাও, তবেই আমি ফিরে আসব। ক্ষুদে দুর্গা মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব মানেই পরিবেশ রক্ষা। ক্ষুদে দেবী দুর্গা একদিন জঙ্গলে হেঁটে যাচ্ছিল। হঠাৎ এক কাঠবিড়ালি এসে তার ফুলের ঝুড়ি থেকে ফুল চুরি করল। ছোট্ট দেবী দুর্গা হেসে বনের কাঠবিড়ালিকে বলল, ফুল চাই বলতে পারতে। কাঠবিড়ালি লজ্জা পেয়ে উত্তর দিল, দুঃখিত, আমি গাছে ফুল সাজাতে চেয়েছিলাম। ছোট্ট দেবী দুর্গা আবার জঙ্গলের কাঠবিড়ালিকে বলল, তাহলে আমরা একসাথে ফুল দিয়ে কাছে সাজাবো। তারা দুজনে মিলে গাছে ফুল সাজালো। তখন থেকে ক্ষুদে এই মেয়ে ও কাঠবিড়ালির বন্ধুত্ব হয়ে গেল। তাদের হাসি ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলে। এই গল্প থেকে আমরা শিখলাম, খোলামেলা কথা বললে যে কোনো সমস্যার সমাধান করা যায়। সন্ধ্যায় একদিন
খুদে দেবী দুর্গা দেখল গাছে গাছে জোনাকি জ্বলছে। ছোট্ট দেবী দুর্গা মুগ্ধ হয়ে জোনাকিদের বলল, তোমাদের আলো কত সুন্দর। এক জোনাকি ফিসফিস করে উত্তর দিল, আমরা অন্ধকারে আলো ছড়াই, তুমিও করো। দুর্গা হেসে জোনাকিকে উত্তর দিল, আমিও করব। ছোট্ট দেবী দুর্গা জোনাকিদের দেখি সেদিন থেকে শিখল, অন্যের অন্ধকারে আলো জ্বালানোই সবচেয়ে বড় কাজ। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ছোট আলো বড় অন্ধকার দূর করে। ছোট্ট দেবী দুর্গা একদিন দেখল কিছু ছেলে গাছের ডাল কেটে পাখির বাসা নষ্ট করতে চাইছে। সে চিৎকার করে ছেলেদের বলল, থামো, বাসা ভাঙা পাপ। পাখির বাসা ভাঙতে গিয়ে ছোটদের দেবী দুর্গার কথা শুনে ছেলেরা অবাক হল। সে ছেলেদের বুঝিয়ে বলল, আমাদের যেমন ঘরের দরকার, পাখিদেরও তেমন বাসা প্রয়োজন। খুদে দেবী দুর্গার কথায় পাখির বাসা ভাঙার ভুল বুঝতে পারল ছেলেরা। গাছের ডাল কাটা বন্ধ করল তারা। ছোট্ট দুর্গার মনে এলো শান্তি। এই গল্প থেকে আমরা শিখলাম, দুর্বলদের রক্ষা করা সাহসিকতার কাজ। জঙ্গলে হাঁটতে হাঁটতে একদিন ছোট্ট দেবী দুর্গা দেখল সোনার এক হরিণ। বনে সোনার হরিণ খুদে দুর্গাকে বলল, আমি জাদুর হরিণ, শুধু ভালো মনের মানুষকে দেখা দিই। দুর্গা অবাক হয়ে বলল, তুমি সত্যিই সুন্দর। হরিণটি হেসে বলল, তোমার মনের সৌন্দর্যেই আমি এসেছি। কিছুক্ষণ পর বনের সোনার হরিণ অদৃশ্য হয়ে গেল। ছোটদের দেবী দুর্গার মনে সেই জাদু হরিণের স্মৃতি চিরকাল রয়ে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ভালো মনই সবচেয়ে বড় জাদু।